ফার্স্ট টাইম নিজের বানানো পুডিং নিজের কেমন লেগেছে তাই রিভিউ শেয়ার করব আপনাদের সাথে। আমি যেহেতু ফার্স্ট টাইম পুডিং বানাবো তাই 2টা ডিম নিয়ে নিচ্ছি, হাফ কাপেরও একটু কম চিনি নিয়ে নিচ্ছি কারণ আমি মিষ্টি কম খাই। চিনিটা আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, সাথে ডিমটা দুইটা একসাথে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে করলে চিনিটা ভালো মতো মিক্সড হয়ে যাবে, এই জন্য আমি ব্লেন্ডারটাই সিলেক্ট করছি। আমি চাচ্ছিলাম কোনো গেস্ট আসলে ঝটপট কিভাবে পুডিং বানানো যায় এটাই ট্রাই করতে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমার সব মিক্সড হয়ে গেছে। দুধ আমি আগেই গরম করে ঠান্ডা করার জন্য রেখে দিছিলাম। এই বাটিতে পুডিং করব তাই এটাতে প্রথমেই ক্যারামেলটা করে নিচ্ছি। আর আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি তাই অনেক রকম ভুল হতে পারে, আপনারা প্লিজ স্কিপ করবেন। আর এই তো ক্যারামেল রেডি হয়ে গেছে, এখন ওটা ঠান্ডার জন্য রেখে দিছি। ব্লেন্ড করা চিনি ও ডিমের সাথে এখন দুধ দিয়ে দিচ্ছি। এখানে মেজারমেন্ট কিন্তু আমি নিজেই দিছি, আমি কারো কাছেই শুনে নেইনি যে পুডিং কিভাবে বানাতে হয়, আমি নিজে ট্রাই করছি। দুধ ডিম চিনি একসাথে সুন্দর করে মিক্সড করে নিলাম। আমার ক্যারামেলটাও একদম ঠান্ডা হয়ে গেছে। এখন সবকিছু রেডি করে আমি চুলায় বসায় দিব। একটা পাতিলে সামান্য পানি দিয়ে এর উপর একটা স্ট্যান্ড দিয়ে তারপরে আমি এই বাটিটা এখানে বসায় দিব। অনেকের কাছেই শুনছি যে পুডিং বানাতে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয়, তাই আমি ঢেকে দিছি। ফার্স্ট টাইম বানাচ্ছি তাই অনেক নার্ভাস ছিলাম যে এত কষ্ট করার পরে আমার পুডিং জমবে কিনা। ঠিক 25 মিনিট পরেই আমি ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছিলাম, চামচে কিছু উঠে আসে নাকি এটা চেক করতেছিলাম। অপেক্ষার প্রহর শেষ। এটা ছিল একদম কঠিন সময়, মনে হচ্ছিল হয়তো পুডিংটা জমবে না, ভেঙে যাবে। আম্মুকে দিয়ে এটা বের করাইছি এন্ড ফাইনালি পুডিংটা কিন্তু সুন্দরভাবে বের হয়েছে। এখানে কালো কালো যেগুলো দেখা যাচ্ছে, ডিমের সাথে এলাচটা আমি ব্লেন্ডারে দিয়ে দিছিলাম, যেটার বিচিগুলো গুঁড়া হয়ে কালো হয়ে গেছে, ওইটাই কালো কালো দেখা যাচ্ছে। অনেকেই গোটা এলাচ দেয়, আমি ব্লেন্ডারে দিছি জন্য এরকম হয়েছে। পুডিং তো সুন্দর মতো বের হয়ে গেছে এবং কাটতে গিয়েও বুঝলাম যে সফট হয়েছে, কিন্তু টেস্ট আসলে কিরকম হয়েছে এটাই হলো মেইন। তো আপনাদের সাথেই এখন এটা শেয়ার করব। আমি জানি আপনারা বলবেন যে আমি খুব কঠিন কিছু রান্না করিনি, মোটামুটি অনেক আইটেমই করেছি কিন্তু পুডিং কখনোই করা হয়নি। নিজের বানানো পুডিং খেয়ে আমি আসলে অবাক হয়ে গেছি। ফার্স্ট টাইম অনুযায়ী পুডিংটা বেশ ভালো হয়েছে, মজা করে খাওয়া যাবে আর কি। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।